নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে একদম সাম আপ করে নিয়েছি পুরো চ্যাপ্টারগুলোকে, ল অফ টোটাল প্রবাবিলিটি আর বেইস থিওরেম। ওকে, ল অফ টোটাল প্রবাবিলিটি কি বলছে, এরকম একটা ছবি আছে, ধরো এটা একটা স্যাম্পল স্পেস এস, ঠিক আছে, তাতে বলা আছে লেট E1 E2 E3 ডট 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 En be n mutually exclusive and exhaustive events, and A is such an event which occurs with all, মানে E1 এর সাথেও সেটা অকার করে, E2 এর সাথেও অকার করে, E3 এর সাথেও অকার করে, En এর সাথেও অকার করে, তখন P of A, অর্থাৎ A ঘটনাটা ঘটার সম্ভাবনা, যেটা কিনা সবার সাথে, যে ঘটনাটা সবার সাথেই ঘটে, E1 E2 E3 E ডট 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 En, সেই P of A is equal to P of E1 into P of A by E1 plus P of E2 into P of E by A2 plus P of En into P of E by A by E। এটা হচ্ছে ল অফ টোটাল প্রবাবিলিটি। কি বললাম, এস একটা স্যাম্পল স্পেস এবং সেই স্যাম্পল স্পেসের মধ্যে E1 E2 E3 ডট 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 En এরকম n খানা mutually exclusive and exhaustive events আছে, and A be such event that occurs with all the EIs, means E1 with all the events E1 E2 E3 dot 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 En. Then P of A, probability of occurrence of A is P of E1 into P of A by E1 plus P of E2 into P of E by A2, P of A by E2, P of En, P of A by En. Okay, something like that. This is law of total probability. This is law of total probability. A by E. ঠিক আছে, বেইস থিওরেম কি, বেইস থিওরেমের বিবৃতিটা কি, যে একই, যে let E1 E2 E3 dot 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 En be n exclusive, mutually exclusive and exhaustive events, and A be an event that occurs with all E1 E2 E3 dot 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 En, then PEI by A, I হচ্ছে ith, এখানে E1 E2 এর মধ্যে ঘটে যাওয়া ith ইভেন্ট is equal to PEI into P A by EI by sigma of PEI into P A by, where I is equal to 1 to A. PEI by A is equal to PEI into PA by EI by PEI into PA by EI, মানে টোটাল প্রবাবিলিটিটা, ঠিক আছে, এই যে টোটাল প্রবাবিলিটিটা, মানে এটাই তো টোটাল প্রবাবিলিটি ইজ ইকুয়াল, যেখানে I 1 to A। বেশ ছোটো ব্যাপার, বুঝতে বেশ অসুবিধা হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, বেসিক্যালি কিছুই বোঝা যাচ্ছে না, কী সব স্যার বলে গেল কিছুই বুঝতে পারছি না, এটা এরকম মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এরকম সবারই মনে হয় প্রথম। আমি এর প্রসঙ্গে একটাই এক্সাম্পল চুজ করেছি এবং সেই আমি দেখাবো যে ওই একটা এক্সাম্পল কি, বেইস থিওরেম হচ্ছে প্রচণ্ড কনফিউজিং এর জন্য, মানে প্রবলেমটা আদৌ টোটাল প্রবাবিলিটিতে পড়ে না বেইসে পড়ে সেটাই বোঝা যায় না। প্রবাবিলিটির ম্যাক্সিমাম অঙ্কগুলো তাই হয়, এক্স্যাক্টলি অঙ্কটা কোন সেগমেন্টে পড়তে পারে, ক্যালকুলেশনটা খুব একটা টাফ না, কোন সেগমেন্টে পড়ে সেটা ডিটারমাইন করাটাই খুব টাফ। আমি একটা অঙ্ক বলছি, দেখো অঙ্কটা বললে বুঝতে পারবে, অঙ্কটা 95% হচ্ছে সেম, লাস্ট লাইনে গিয়ে অঙ্কটা দুদিকে ডাইভার্টেড হচ্ছে, একদিকে ডাইভার্টেড হলে ল অফ টোটাল প্রবাবিলিটি,
আর একদিকে ডাইভার্টেড হলে বেইস থিওরেম। ওকে, এবার নাও অঙ্কটা কি? এ কোম্পানি হ্যাজ 2 plants 1 and 2 টু ম্যানুফ্যাকচার স্কুটার। একটা কোম্পানি দুটো প্ল্যান্ট আছে, ঠিক আছে? একটা ধরো সাহারানপুরে আছে আর একটা ধরো আহমেদাবাদে আছে। প্ল্যান্ট 1 and 2 আছে এবং সেই দুটো প্ল্যান্টেই স্কুটার তৈরি করা হয়। প্ল্যান্ট 1 and 2 ম্যানুফ্যাকচার 70% and 30% স্কুটার। প্ল্যান্ট 1-এ টোটাল যে স্কুটার তৈরি হয়, প্ল্যান্ট 1-এ তার মধ্যে 70% স্কুটার তৈরি হয় আর প্ল্যান্ট 2-তে 30% স্কুটার তৈরি হয়। ওকে, অফ হুইচ এই যে প্ল্যান্ট 1-এ যে 70% স্কুটার তৈরি হয়, সেই তৈরি হওয়া স্কুটারের মধ্যে 80% স্কুটার হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে 80% স্কুটার হচ্ছে রেডি টু বি সোল্ড। আর প্ল্যান্ট 2-তে যে 30% স্কুটার তৈরি হয়, তার মধ্যে 90% স্কুটার হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, রেডি টু বি সোল্ড। ঠিক আছে? এই অবধি অঙ্কটা হচ্ছে পুরোটা সেম। এই অবধি অঙ্কটা থেকে বুঝে যাচ্ছে না যে অঙ্কটা টোটাল প্রবাবিলিটিতে পড়বে না বেইস থিওরেমে পড়বে। ওকে, এবার দুটো কেস হবে। এবার এই লাস্ট লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, এবার একটা স্কুটার র্যান্ডামলি সিলেক্ট করা হলো। ধরো একটা স্কুটার র্যান্ডামলি সিলেক্ট করা হলো। তোমাকে বলতে হবে যে ওই যে র্যান্ডামলি সিলেক্ট করা স্কুটারটা সেটা স্ট্যান্ডার্ড হবে, তার প্রবাবিলিটিটা কত হবে। সেটা স্ট্যান্ডার্ড হবে, তার প্রবাবিলিটিটা কত হবে। এটা হচ্ছে নাম্বার 1। যদি এরকম দেওয়া থাকে যে একটা স্কুটার র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছে এবং সেই স্কুটারটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড হবে, তার প্রবাবিলিটি কত, তাহলে সেটা ওই অঙ্কটা ল অফ টোটাল প্রবাবিলিটিতে পড়বে। ওকে, আর একটা কি হতে পারে? একটা স্কুটার র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছে এবং দেখা গেল সেটা স্ট্যান্ডার্ড স্কুটার। দেখা গেল যে সেটা কি স্কুটার? স্ট্যান্ডার্ড স্কুটার। তাহলে বলো যে ওই স্কুটারটা, ওই স্ট্যান্ডার্ড স্কুটারটা যে প্ল্যান্ট 2-তে তৈরি হয়েছে, মানে ওই স্ট্যান্ডার্ড স্কুটারটা যে প্ল্যান্ট 2-এ তৈরি হওয়া প্রোডাক্ট, তার প্রবাবিলিটি কত? দেন ইট বিকামস এ প্রবলেম দ্যাট ফলস আন্ডার দ্য সেগমেন্ট অফ বেইস থিওরেম। ওকে, নাও ইট ইজ ক্লিয়ার। আমি দুটো কেস বলছি। একটা কোম্পানি তার দুটো প্ল্যান্ট আছে, প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2 স্কুটার তৈরি করে। প্ল্যান্ট 1-এ 70%, প্ল্যান্ট 2-তে 30% স্কুটার তৈরি হয়। প্ল্যান্ট 1-এ যে স্কুটার তৈরি হয় তার মধ্যে 80% হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। প্ল্যান্ট 2-তে যে স্কুটার তৈরি হয় তার 90% স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ওকে, আপ টু দিস দ্য প্রবলেম ইজ সেম। ওকে, নাও দ্য প্রবলেম চেঞ্জেস ইটস ডাইরেকশন। এবার প্রবলেমটা একটা মোড়ের মাথায় এসছে, সেই মোড় থেকে রাস্তা দুদিকে চলে গেছে। বলা আছে স্কুটার ইজ বিং সিলেক্টেড র্যান্ডামলি। একটা স্কুটার, এবার স্কুটারগুলোতে একটা ফ্যাক্টরি থেকে একটা মানে স্টোর হাউসে রাখা হয়, সেই স্টোর হাউসে স্কুটারগুলো রাখা আছে এবং স্টোর হাউসে যে স্কুটার রাখা আছে বোঝা যাচ্ছে না যে স্কুটার প্ল্যান্ট 1 থেকে এসছে না প্ল্যান্ট 2 থেকে এসছে, কিছুই বোঝা যাচ্ছে না। একটা স্কুটার ওখান থেকে পিক করা হলো এবং তার মধ্যে ভালো স্কুটার খারাপ স্কুটার দুটো স্কুটারই আছে। সেই স্কুটারটা ভালো হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে, সেটা প্রবাবিলিটি কত। ওকে, দিস ইজ পয়েন্ট নাম্বার 1। যদি এরকম হয় তাহলে ওটা হচ্ছে ল অফ টোটাল প্রবাবিলিটি। এবার দ্বিতীয়টাই, সেটা হচ্ছে স্কুটারটা সিলেক্ট করা হলো এবং দেখা গেল যে স্কুটারটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। একটা স্কুটার সিলেক্ট করা হলো ওখান থেকে, মানে ওই স্টোর হাউস থেকে একটা স্কুটার পিক আপ করা হলো, যে কোনো স্কুটার, এনি স্কুটার, এবং দেখা গেল যে সেই স্কুটারটা টেস্টেড ওকে বলে লেখা আছে, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ওকে, এইবার ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট হ্যাজ কাম ফ্রম প্ল্যান্ট 2। এই যে স্কুটারটা, এই স্কুটারটা যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্কুটার, সেটা যে প্ল্যান্ট 2 থেকে এসছে তার প্রবাবিলিটি কত, তাহলে এটা কী হবে? বেইস থিওরেম। ওকে, আমি এই অঙ্ক দুটো দুভাবে করে দেবো। দুটো প্ল্যান্ট আছে। এবার দেখো এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে দুটো প্ল্যান্ট। এই ঘটনাগুলোকে, প্ল্যান্টগুলোকে আমরা E1 E2 বলে ধরবো। ওকে, প্ল্যান্টগুলোকে আমরা কি ধরবো? E1 E2। আর এই হচ্ছে একটা ইভেন্ট। সেই ইভেন্টটা হচ্ছে কি? স্কুটারটা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্কুটার পিক করার ইভেন্টটাকে আমরা কি ধরবো? এ। ওকে, তাহলে আমি এখানে অঙ্কটা আলাদাভাবে বলছি। E1B the event of taking plant 1. E2
is the event of taking plant to, and A is the event of taking standard quality school. Okay. Therefore, P of E1 is equal to what? P of E1 হচ্ছে মানে E1 এ ইভেন্ট অফ স্কুটার, হ্যাঁ, যে স্কুটার তৈরি হয় সেই স্কুটারে কত পার্সেন্ট স্কুটার তৈরি হয় প্ল্যান্ট 1 এ, সেটা হচ্ছে 70। তাহলে P of E1 হচ্ছে 70/100 আর P of E2 হচ্ছে কত 30/100। ওকে, 30% স্কুটার তৈরি হয়, 30%। আমি বলেছিলাম যে প্রবাবিলিটি একটা নাম্বার হতে পারে, একটা ডেসিমাল হতে পারে, মানে প্রবাবিলিটি একটা ডেসিমাল হতে পারে, একটা ফ্র্যাকশন হতে পারে, একটা পার্সেন্টেজ হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ইটস এ নাম্বার। ওকে, P of E1। আচ্ছা, আর P of A/E1 মানে E1 ফার্স্ট প্ল্যান্টে যে স্কুটার তৈরি হয় সেই স্কুটারগুলোর মধ্যে ভালো স্কুটার তৈরি হওয়ার প্রবাবিলিটিটা কত? সেইখানে 80% হয়, মানে 80/100। P A/E1 is equal to 80/100, মানে এটাকে সিম্পলিফাই করলে 4/5। আর P A/E2 মানে সেকেন্ড প্ল্যান্টে যে স্কুটার তৈরি হয় তার মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্কুটার হচ্ছে কত 90%, মানে 90। এবার এইসব আমি বের করে নিলাম। এবার ঘটনাটা কি, তোমাকে বলা হয়েছে একটা স্কুটার তুমি র্যান্ডামলি পিক করলে এবং সেই স্কুটারটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্কুটার হবে, তার প্রবাবিলিটি কত? আচ্ছা, এটা স্কুটারটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্কুটার হতে পারে, তার প্রবাবিলিটি কী কী হতে পারে? হতে পারে স্কুটার দুভাবে হতে পারে। একটা স্কুটার তুমি চুজ করলে, স্কুটারটা হচ্ছে কি ফার্স্ট প্ল্যান্টে তৈরি হওয়া স্কুটার এবং ফার্স্ট প্ল্যান্টে তৈরি হওয়া ভালো স্কুটার, এরকমভাবে হতে পারে। অথবা একটা তুমি স্কুটার চুজ করলে সেটা হচ্ছে সেকেন্ড প্ল্যান্টে তৈরি হওয়া স্কুটার এবং সেকেন্ড প্ল্যান্টে তৈরি হওয়া ভালো স্কুটার। মানে আমি কি বলছি মাঝখানে অথবা, ইংরাজি করলে কি দাঁড়ায় অর। আগের দিন বলেছিলাম অর থাকলে কি হয় প্লাস, অর্থাৎ P of A, অর্থাৎ তোমাকে যেটা জানতে চেয়েছি যে প্রবাবিলিটি কিসের সম্ভাবনা, স্ট্যান্ডার্ড স্কুটার পাওয়ার সম্ভাবনা কত র্যান্ডামলি যদি ক্লিক করি, সেটা আমি ওই টোটাল প্রবাবিলিটি থেকে পাচ্ছি P of E1 ইন্টু P of A/E1 প্লাস, যেহেতু অর তাই প্লাস, এটা হচ্ছে প্রথমটার জন্য, প্রথমটার থেকে একটা স্কুটার তুললাম P of E1 এবং প্রথমটা থেকে একটা স্কুটার তুললাম সেটার সম্ভাবনা, এবং প্রথমটা থেকে যে স্কুটারটা তুললাম সেটা ভালো স্কুটার, প্রথমটা প্ল্যান্টটা তৈরি হওয়া ভালো স্কুটার, তবেই তো প্রথম প্ল্যান্টে তৈরি হওয়া ফার্স্ট প্ল্যান্টে তৈরি হওয়া ভালো স্কুটার, এরকম হতে পারে। বা সেকেন্ড প্ল্যান্টের থেকে একটা স্কুটার নিলাম, সেটা সেকেন্ড প্ল্যান্টের এবং সেটা সেকেন্ড প্ল্যান্টের কি স্কুটার ভালো স্কুটার, এরকম হতে পারে। ঠিক আছে, এবার জাস্ট সিম্পলি গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে P of E1 হচ্ছে 7/10 ইন্টু 4/5 প্লাস 3/10, এটা হচ্ছে 3/10 আর এটা 7/10 ইন্টু 9/10। আচ্ছা, এটাকে আমি 8/10 করে রাখি, তাহলে আমার সুবিধা হবে সিম্পলিফিকেশন। ওকে, 8/10 করে রাখি, তাহলে 56/100 প্লাস 27/100, 7 6 13 3 হাতে বাকি 1, 5 2 7 আর 8, 83/100, 83%। অর্থাৎ আমি যদি একটা স্কুটারকে র্যান্ডামলি চুজ করি এবং সেই স্কুটারটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে, সেই ঘটার সম্ভাবনা হচ্ছে কত 83/100 ইকুয়াল টু 83%। 83% চান্স, এইরকম আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, দিস ইজ দ্য
probability of the scooter being standard quality, okay. So E1 be the event of taking a scooter of plant 1, E2 be the event of taking a scooter of plant 2, আমি অত কিছু লিখিনি, okay, that you will understand. A be the event of taking standard quality scooter, তাহলে P of E1 হচ্ছে 70/100, 7/10, P of E2 হচ্ছে 3/10, P of A by E1 হচ্ছে 80/100, কারণ E1 এর যেসব E1 ফার্স্ট প্ল্যান্টে যেসব স্কুটার হয় তার মধ্যে ভালো স্কুটার হচ্ছে কত 80/100, and সেকেন্ড প্ল্যান্টে যেটা তৈরি হয় তার মধ্যে ভালো স্কুটার হচ্ছে 90/100, ওকে 9/10। তাহলে P of A একটা র্যান্ডমলি চুজ করলাম স্কুটার, সেই স্কুটারটা ভালো স্কুটার হবে, দুভাবে হতে পারে, প্রথম প্ল্যান্টে তৈরি হওয়া স্কুটার এবং প্রথম প্ল্যান্টে তৈরি হওয়া ভালো স্কুটার, এই দুটোর প্রোডাক্ট প্লাস যেহেতু অথবা তাই প্লাস সেকেন্ড প্ল্যান্টে তৈরি হওয়া স্কুটার এবং সেকেন্ড প্ল্যান্টে তৈরি হওয়া ভালো স্কুটার, এর গুণ সব করলাম 83/100, 83% লাভ। এবার যেটা সেকেন্ড কেস সেটা হচ্ছে বেইস থিওরেম। আমি একটা স্কুটার নিয়েছি, স্কুটারটা কি হয়েছে ভালো স্কুটার হয়েছে, ভালো স্কুটার, আমি দেখলাম ভালো স্কুটারটা কি করতে হবে, স্কুটারটা কার হতে হবে, সেকেন্ডের হতে হবে, কার হতে হবে, সেকেন্ড প্ল্যান্টের হতে হবে, ওই ভালো স্কুটারটা সেকেন্ড প্ল্যান্ট মানে P2 বাই A, এইটা আমার ভালো আগে ভালো, এটার মানে কি, এই P of E2 by A মানে কি, P of E2 by A মানে probability of occurrence of E2 on consideration on the considering that the event A has already occurred. Event এটা মানে কি, যে গুড কোয়ালিটি স্কুটার তুমি অলরেডি একটা নিয়েছো, তুমি একটা স্কুটার নিয়েছো and that is good quality scooter and that good quality scooter belongs to বা of the plant 2, এটা হচ্ছে চেয়েছিল, সেই জন্য ওইখানে দেখো এখানে আগাগোড়া A by E1 A by E2 এসছে, কিন্তু এখানে জাস্ট জিনিসটা উল্টে গেছে, E2 by A, অর্থাৎ গুড কোয়ালিটি স্কুটার তুমি নিয়েছো on the supposition that the scooter is good, সুতরাং E2 by A, অর্থাৎ এটা given that the scooter is good, now find the probability that it is of the plant 2, that's why E2 by A। এবার কি হবে, এবারে ফর্মুলা হচ্ছে P of E2 into P of A by E2 by P of E1 into P of A by E1 plus P of E2 into P of A by E2, তাই তো বেইজের নিয়ম। P of E2 কত, P of E2 হচ্ছে 3/10 into P of A by E2 কত 9/10, তার উপরে আমার নিউমারেটর হচ্ছে 3/10 into 9/10, ওকে। তলায় নিউমারেটরে কি থাকবে, P of E1 মানে কত 7/10 into P of A by E1 কত 8/10, আমি আর সিম্পলিফাই করছি না, তোমার সুবিধার ক্যালকুলেশনে। P of E2 কত, P of E2 হচ্ছে 3/10 into P of A by E2 হচ্ছে 9/10, okay. So 3/10 into 9/10, so in the numerator 27/100 and 7/10 into 8/10, this is 56/100 plus 27/100, okay. So on being simplified, we get 27/100 divided by 83/100, 100 and 100 being cancelled, so the required probability is 27/83. So this is how we solve the problems based on Bayes theorem. আরেকবার বলি, P(E2 by A) মানে তুমি একটা গুড কোয়ালিটি স্কুটার তুমি সিলেক্ট করেছো and that good quality scooter is of the plant E2, not of the plant 2, not of the plant 1. হতে পারে এরকম অঙ্ক দিতে পারে যে that of the plant E1 মানে প্রথম প্ল্যান্টের, সেরকম হলে E1 by A হবে, সেক্ষেত্রে P1 into P A by E1 হবে, সিম্পলি
বাকি তলাটা সেম থাকবে। দিয়ে এটা P1 PA/E1 P2 PA/E2 করে সব ভ্যালুগুলো লিখে দাও, বিকজ অল দ্য ভ্যালুজ আর নোন। Just put it from there, 3/10 into 9/10 in the numerator, 7/10 into 8/10 plus 3/10 into 9/10 in the denominator. So 27/100 by 56/100 plus 27/100. And so in the numerator we have 27/100, in the denominator 83/100, 100 being cancelled. 27/83 is the required probability of, if the randomly selected scooter is of standard quality and that standard quality scooter is of the plant 2, of the plant 2. 40%, 27/83 করলে নিয়ারলি 40% এর মতো হয়, তাহলে প্রবাবিলিটি লাইনে করলে লাইকলিহুড কম আছে। তার মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্ল্যান্ট এই প্ল্যান্ট 1 এর থেকে হওয়াটাই বেশি। হোপ ইউ হ্যাভ অল এনজয়েড দ্য theory of probability and related questions regarding that. All of you are staying at home and staying safe. And I try my best to give you the detailed idea with concepts and related problems. And you have got the basic things. Now your duty is to practice more and more on this particular chapter, so that the chapter becomes easy and you become quite adapted or acclimatized with this chapter very well.